নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেকেরই এই শুভ জন্মাষ্টমী থেকে তাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক। শ্রীকৃষ্ণের এই শুভ জন্মদিন অর্থাৎ শুভ জন্মাষ্টমী দিনটি প্রত্যেকেরই জীবনে শুভ মঙ্গল কামনা, শুভ দিন নিয়ে আসুক এবং শুভ মঙ্গলময় করে উঠুক তাদের জীবনকে। এই শুভ জন্মাষ্টমী থেকে শুরু করে আগামী 7 দিনের মধ্যে লাড্ডু গোপালের কৃপায় তার ছত্র ছায়ায় আসতে চলেছে এই 6টি রাশি এবং সেই 6টি রাশি হতে চলেছে সৌভাগ্যবান। তারা লাড্ডু গোপালের ছত্র ছায়ায় আসতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং লাড্ডু গোপালের এই শুভ জন্মদিন দিনটি আপনারা কিভাবে পালন করবেন, তিথি অনুযায়ী কিভাবে আপনারা কখন কোন সময়টিতে পূজা করলে শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীকৃষ্ণের এই লাড্ডু গোপাল বাল্যকালের কৃপারূপ আপনারা বর্ষণ করতে পারবেন বা পেতে পারবেন। তার বর্ষণ হবে আপনাদের ওপর, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন লাড্ডু গোপাল। তার সমস্তটাই আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় লাড্ডু গোপালের জয়, জয় লাড্ডু গোপালের জয়, জয় লাড্ডু গোপালের জয়। আগামীকাল সোমবার দুর্লভ যোগ অর্থাৎ বিষ্ণু পুরাণ উল্লেখ করা রয়েছে শ্রীকৃষ্ণের এই শুভ জন্মদিন অর্থাৎ শুভ জন্মাষ্টমী যদি কোনো কালে বুধবার এবং সোমবার পড়ে সেটা খুবই শুভ এবং সেই দিনটিতে যেই ব্যক্তি এই শুভ জন্মাষ্টমী তিথিটি ভক্তি ভরে শ্রদ্ধাচারে তার মনের পালন করবে, তার মনের ইচ্ছা কিন্তু শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান পূরণ করবেন। তাই এবার অর্থাৎ 2024 সালের এই শুভ জন্মাষ্টমী এই দুর্লভ যোগ অর্থাৎ সোমবার পড়েছে এবং সেই দিনটিতে আবার রয়েছে রোহিণী নক্ষত্র, যেই নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র 2024 সালের এই শুভ জন্মাষ্টমী তিথিতে পড়েছে। আমি প্রত্যেককেই অনুরোধ করব আপনারা অবশ্যই এই শুভ জন্মাষ্টমী তিথিটি পালন করুন। আপনারা আগামীকাল দিনটি উপবাস থেকে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ কিন্তু পেতে পারেন। এই ভূলোকে জন্মগ্রহণ কিন্তু আপনাদেরকে আর করতে হবে না। এই পৃথিবী থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আগামীকাল দিনটিতে আপনারা শুভ জন্মাষ্টমী তিথিটি পালন করুন। শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি অর্থাৎ শ্রীকৃষ্ণের ছত্রছায়ায় আপনারা যদি আসতে চান অবশ্যই এই দিনটিকে অর্থাৎ আগামীকাল সোমবার দিনটি পালন করুন। আপনারা 3 প্রহরে পুজো করবেন। কোন কোন সময় করবেন জানা। আগামীকাল রোহিণী নক্ষত্র রয়েছে নাম্বার 1, দ্বিতীয়ত সোমবার পড়েছে, তৃতীয়ত আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে এবং আপনারা লাড্ডু গোপালের জন্ম যেহেতু রাত্রিবেলা হয়েছিল আপনারা রাত্রির সময়টাও কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আগামীকাল গোটা দিন সারা দিন আপনারা কিন্তু পুজো করতে পারবেন। সময় শুরু হচ্ছে আপনার ভোরবেলা, অষ্টমী তিথিটি লাগছে ভোরবেলা 4টা থেকে শুরু করে ভোর 4টা থেকে শুরু করে আগামীকাল অর্থাৎ 26শে আগস্ট রাত্রি 2টো পর্যন্ত এই জন্মাষ্টমী তিথিটি থাকছে, অষ্টমী তিথিটি। এবং এই অষ্টমী তিথি থাকাকালীন সময়ে কিন্তু পুজো আমাদেরকে করতে হবে। যারা আগামীকাল দিনটিতে উপবাস থেকে পুজো করতে চাইছেন তাদের ক্ষেত্রে 3 প্রহরে আপনারা পুজো করবেন। নাম্বার 1 পুজো করবেন, সময়টি রয়েছে সেটি হলো সকালবেলা, সকাল 5:56 থেকে শুরু করে অর্থাৎ ভোরবেলা 5:56 থেকে সকাল 6টা বেজে যাচ্ছে স্টার্ট করে 7:03 6টা অর্থাৎ 5:56 থেকে শুরু করে সকাল 6টা মানে 7:03 এই মুহূর্তের মধ্যে একবার পুজো করবেন আপনারা। দ্বিতীয়বার পুজো করবেন সেটি হলো বিকেলবেলা 3:36 থেকে শুরু করে
3:36 থেকে শুরু করে সন্ধ্যা 6:39 পর্যন্ত, সন্ধ্যা 6:39 মধ্যে আপনারা একবার পুজো করবেন। আর তৃতীয়ত পুজো করবেন সময়টি হলো রাত্রি 12:01 থেকে স্টার্ট করে 12:45 মধ্যে। এই 3টি প্রহরে আপনারা যদি পুজো করতে পারেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে। অনেকের ক্ষেত্রেই যারা পারছেন না পুজো করতে তাদের ক্ষেত্রে বলবো আপনারা এক পরে রাত্রেবেলার পুজোটা করুন। রাত্রেবেলার পুজোটা করতে গেলে বিশেষ শ্রীকৃষ্ণের জন্ম সময় যেহেতু রাত্রিবেলা ছিল, রাত্রি 12টার পর, তাই সেই সময় পূজাটা যদি করতে পারেন বিশেষ শুভ ফল আপনারা কিন্তু পাবেন। এবার আপনারা শ্রীকৃষ্ণের যে শুভ জন্মদিন বলতে পারেন, শ্রীকৃষ্ণের প্রিয় প্রিয় বস্তু খাবার আপনারা অবশ্যই প্রদান করুন আগামীকাল দিনটিতে। শ্রীকৃষ্ণকে লাড্ডু, ক্ষীর, মাখন, দুধের তৈরি মিষ্টি, ছানা, মিষ্টান্ন, পায়েস, আপনার সাধ্যমতো আপনি যতটা পারবেন সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু দিয়ে, আপনি যদি নাও পারেন, আপনি পারছেন না, আপনার সমস্যা রয়েছে, আপনি কোনো কিছু করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই মাখন অর্থাৎ এখনকার দিনে তো চট করে মাখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই বাটার, বাড়িতে যদি পারেন মাখন তৈরি করুন, না পারলে আপনারা বাটার এবং মিশ্রি ও দুধ লাড্ডু গোপালকে নিবেদন করুন। দেখবেন আপনার যে দুঃখ কষ্ট রয়েছে সেটা কিন্তু লাড্ডু গোপাল হরণ করবেন। এবং আগামীকাল দিনটিতে লাড্ডু গোপালের শুভ জন্মদিন, লাড্ডু গোপালের প্রিয় রং, প্রিয় বস্ত্র অবশ্যই পরিধান করাবেন। আগামীকাল দিনটিতে আপনারা সকালবেলা কিংবা রাত্রিবেলা যদি পারেন শশা বা নারকেল, শশা যদি পারেন খুবই ভালো, শশাকে গোটা শশা নেবেন, চামচ দিয়ে বা গ্লাস দিয়ে সেটার মধ্যেখান থেকে কেটে নেবেন নৌকা শেপে, এক কথায়, যাতে ওপরটা আপনি আবার ঢাকনা দিয়ে দিতে পারেন, এমনভাবে শশাটাকে আপনি কাটবেন। সেটার ভিতরে লাড্ডু গোপালকে আপনি ভিতরে প্রবেশ করাবেন এবং ঢাকনা দিয়ে দিবেন, অর্থাৎ ওপর থেকে শশা দিয়ে আবার ঢেকে নেবেন। রাত্রি 12টার পর সেটাকে আবার ওপেন করবেন। ওপেন করে লাড্ডু গোপালকে পঞ্চদ্রব্য দিয়ে অভিষেক করবেন। তারপর লাড্ডু গোপালের ভক্তিভরে পূজা আরাধনা করবেন। দেখবেন শুভ ফল। যাদের সন্তান আসছে না, বিবাহিত জীবনের সমস্যা, তাদের নিশ্চিত শুভ ফল মঙ্গলময় হবেই। লাড্ডু গোপাল তাদেরকে তার ছত্রছায়া কিন্তু নিয়ে আসবেন। এবার জানবো কোন কোন রাশির ক্ষেত্রে লাড্ডু গোপালের এই শুভ জন্মাষ্টমী তিথি থেকে শুরু করে আগামী 7 দিনের মধ্যে শুভ ফল পেতে চলেছে, মঙ্গলময় হতে চলেছে জীবন। যারা সৌভাগ্যবান রাশিতে পরিণত হতে চলেছে, সৌভাগ্যশালী সে রাশির নাম্বার 1 রাশি বৃষ রাশি। শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সমস্ত দিক থেকে উন্নতির ডেভেলপমেন্ট ঘটবে, ভাগ্যের সাপোর্ট থাকবে, আর্থিক স্থিতি মজবুত। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মজীবনে উন্নতি, সাকসেস কিন্তু থাকবে এবং ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তৃতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আগামী 7 দিনের মধ্যে শ্রীকৃষ্ণের ছত্রছায়ায় আপনি আসতে চলেছেন। আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে, দাম্পত্য জীবন সুখময় হয়ে চলেছে, সন্তান প্রাপ্তির জায়গাটি থাকছে। যাদের জীবনে চারিদিক থেকে টেনশন বিধ্বস্ত হয়ে পড়েছেন আপনি লাড্ডু গোপালের শরণাপন্ন হন, দেখবেন আপনার কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট হবেই হবে। চতুর্থ রাশি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দেখা যেতে চলেছে, নতুন ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য একদম পারফেক্ট সময় এবং ভাগ্যের সাপোর্ট থাকছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ, এই শুভ জন্মাষ্টমী আপনাদের জীবনে শুভ ও মঙ্গলময় হয়ে উঠতে চলেছে। তারপরের রাশি সেটি হলো ধনু রাশি। ধনু রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক দিক থেকে আপনারা কিন্তু যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেই সমস্যা থেকে আপনারা উপরে উঠতে চলেছেন, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে, ট্রান্সফারের জায়গা থাকছে আপনাদের, বেতন বৃদ্ধি, প্রমোশন, প্রশংসা পাত্র হয়ে উঠবে, মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের কিন্তু বাড়বে। তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে, আপনাদের
সহযোগিতার জন্য সবাই কিন্তু এগিয়ে আসতে চলেছে এবং উন্নতি ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু আঁকড়ে ঘিরে ধরবে। অর্থাৎ সমস্ত দিক থেকে আপনার উন্নতির ডেভেলপমেন্ট হতে চলেছে। ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের ধর্মীয় কোনো স্থান বা আধ্যাত্মিক কোনো জায়গায় যাওয়া বা আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। শ্রীকৃষ্ণের এই বাল্য রূপ অর্থাৎ লাড্ডু গোপালের ছত্রছায়ায় আসতে চলেছে এই 6টি রাশি। সেই 6টি রাশি আগামী 7 দিনের মধ্যে তারা সৌভাগ্যবান, সৌভাগ্যশালী, মহাসৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে। তাদের সমস্ত দুঃখ কষ্ট লাড্ডু গোপাল হরণ করতে এসেছে। শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়। জয় লাড্ডু গোপালের জয়, জয় লাড্ডু গোপালের জয়, জয় লাড্ডু গোপালের জয়। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার। এবং কমেন্ট করুন জয় লাড্ডু গোপালের জয়, জয় লাড্ডু গোপালের জয়। নমস্কার, ধন্যবাদ।